বর্ধমানের একমাত্র মন্দির যেখানে মা জীবন্ত রয়েছে, জীবন্ত মা মনসা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে আপনাদেরকে দেখাবো মা ভরে এসে কিভাবে ভক্তদেরকে ওষুধ দিচ্ছে, নিজ হাতে ফুল দিয়ে সুস্থ করছে ভক্তকে, এবং তার কি সমস্যা সেটাও মা ভরে এসে বলছেন। মায়ের বাড়ি এটাই, তো মায়ের বাড়ির পাশে কিন্তু মন্দিরটা রয়েছে। আমি একটু মন্দিরে যাবো, তো মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের কাছে শুধু এলে হবে না, নিষ্ঠার সাথে মায়ের কাছে আসতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির। দেখবে মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ, খুব একটা সুন্দর আকারে মূর্তিটা করা হয়েছে, এবং নিচটাই কিন্তু মাটির, যা অন্য কোনো মন্দিরে দেখতে পাই না। আমরা অনেক মন্দিরে গেছি, তো এই মায়ের মন্দিরটা একটু আলাদা, এবং পুরোটাই নিচটা মাটি। বাকিটা সব কিন্তু প্লাস্টার রয়েছে, গাঁথনি রয়েছে, কিন্তু নিচটা মাটি। কারণ এখানে মা শোনা যায় যে মা মনসা চায় না যে এখানটা ঢালাই হোক, মানে মা মাটিতেই থাকতে চায়। তাই এখনো পর্যন্ত কিন্তু এটা মাটিই রয়েছে, তো যার কারণে এটা আর কেউ পাকা করতে পারেনি। করার চেষ্টা করেছে কিন্তু করার ক্ষমতা হয়নি। অনেকেই করতে চেয়েছে বা করতে পারেনি। অনেকবার চেষ্টা হয়েছে যে আমরা পাকা করবো, কিন্তু করতে পারেনি, কিছু মতেই করতে পারেনি মায়ের আমতে। কারণ মা এখানে রয়েছে, মা চাইছে যে আমি মাটিতেই থাকবো। তো দেখতে পাচ্ছি না, অবাক করা বিষয় হলো যে মায়ের মূর্তি দর্শন করার পর চোখ সরাতে পারবেন না মায়ের দিক থেকে। মনে হবে যেন মা জীবন্ত দাঁড়িয়ে আছে আপনার সামনে। এবং কি বার মায়ের মন্দির খোলা থাকে, কখন দেখেন মা ভক্ত, সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মায়ের মন্দির খোলা থাকে প্রত্যেক দিন, তবে শনিবার আর মঙ্গলবার পরে মায়ের ঘর। ঠিক বিকাল 5টা দিয়ে শুরু হয়ে যায় মায়ের পুজো, আর তারপরেই ঘরে পড়েন কাকুলি মা। অবশ্যই খেয়াল রাখবেন মন্দিরে আসার সময় কাঁচা জামা কাপড় এবং নিষ্ঠভাবে আসতে হবে মায়ের মন্দিরে। যদি কেউ মিথ্যে বলে থাকেন, তো মা ভরে এসে সদে তাকে মন্দির থেকে বার করে দেবে। মা বলেছিল হ্যাঁ তোর ভালো হবে, কিন্তু অনেক তোর বাধা বিঘ্ন আসবে। মা বলেছিল আমাকে, কিন্তু আমি গিয়ে আমার সেই বাধা বিঘ্নই কিন্তু হয়েছে। আমাকে বলেছিল সেই বাধা বিঘ্ন যদি পেরিয়ে আমি থাকতে পারি, তাহলে আমার হয়তো উন্নত হতো, মা বলেছিল। কিন্তু আমি সেই বাধা পেরিয়ে আমি আর যেতে পারিনি। ওখানে অনেক রকম কিছু হয়েছে, কিন্তু আমি অত কিছু বলতে পারবো না তখন আমার কি হয়েছিল। কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু এখানে দেখিয়ে আমাকে ওই মাই তখন আমাকে ভালো করে দেয়। মা জবে দিয়ে এখানে রয়েছে, প্রথমে ওই পাশে ছিল, তখন থেকে আমাদের এখানে মার কাছে, তখন থেকেই আমার আশা, এই মেয়ের জন্য, তারপরে ছেলের জন্য। হ্যাঁ, প্রায় 10-12 বছর ধরে। হ্যাঁ, তাদেরকেও বিশ্বাস রাখতে হবে। যারা এই ভিডিওটা দেখবে তারা আসবে মায়ের কাছে বলবে সব কথা, মনের কষ্টের কথা, এবার তার নিশ্চয়ই সফল হবে। মনের বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে। মা কোনো কিচ্ছু মায়ের চাহিদা নেই, যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি মাকে মনে খুশি হয়ে দিই সেটা আমার ব্যাপার। মা তো বলেনি আমাকে দিতে। এখন আমার ছেলে 2 বছর। হ্যাঁ 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 হ্যাঁ। না 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 না, মার কাছে কেউ খালি হাতে যাবে না, মা ঠিক দেবে। আমার নাম সোনালী মন্ডল। হ্যাঁ। যদি রুগীর বাড়াবাড়ি হয়, তো যে কোনো দিন মায়ের মন্দিরে আসতে পারেন। সেই সময় মা আসনে বসে ওষুধ দেবে এবং সেই রুগী সুস্থ হয়ে উঠবে। যারা দূর থেকে মায়ের কাছে আসতে চাইছেন, তাদের সন্ধেবেলা তো দেখানো সম্ভব না, তার জন্য আমি মায়ের সাথে কথা বলেছি। মা বলেছে যদি কোনো ভক্ত দূর থেকে আসে, তাহলে মা তাকে সকালে দেখে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ভালো হবে। তা সেইভাবেই আমি মায়ের কথা অনুযায়ী আমি ওখানেই সব ঠিক করি। সেখানে আমার মেয়ের বিয়ে হয় কিছুদিন আগে, জুলাইয়ের 7 তারিখে। ওখানে আমার এখন মেয়ে ভালোই আছে। কিন্তু এখানে আমি যে কোনো সমস্যায় আমি এখানে এসেছি, এখান থেকে আমার সম্পূর্ণ সম্ভব হয়েছে ভালো হওয়াটা। আমি এটাই বলবো যে যেই দেখুক এই চ্যানেলটা তারা যেন জেনে অন্তত একবার এসে দেখে যে এখানে কারোর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অবশ্যই বলবো যে তাদের ভালো হবে এখানে আসলে পরে। আমার নাম মিঠু দাস। মা নিজে যায়। আমার বোন, আমার সেজ বোন অবিরামপুরে বাড়ি, মা তার কাছে গেছে, মা তার কাছে গেছে। আমার বোনের স্বামীকেও তার বাড়ির লোক ক্ষতি করে মেরেছে। তখন আমরা বুঝতাম না, তখন তো ঠাকুর দেবতা বুঝি নাই তো, বিশ্বাস করি নাই তো, ধাক্কা পেয়েছি, চিনতে পেরে গেছি। কিন্তু আমার বোনের ছেলেকে তার বাড়ির লোক সেইভাবেই ক্ষতি করেছে। সেইখান থেকে মায়ের কাছে নিয়ে এসেছি, মা তাকে পথ দেখিয়েছে। সেই ছেলেকে ডাক্তারের কাজে না, ডাক্তার মতন করছি, কিন্তু মায়ের সমস্যা মা ঠিক বুঝে নিয়ে এসেছে। আমার বোনের ছেলে এখন 22 বছর বয়স, 22-25 বছর বয়স, সে এখন সুস্থ আছে, সে কাজ করছে, ভালো আছে। তা আমার মা আমার ওই বোনের বাড়ি গেছে অভিরামপুর, ঘুষকরা অভিরামপুর। মা এমনকি ব্যাঙ্গালোরে গিয়ে পেশেন্টকে ওষুধ খাইয়ে এসেছে। তাহলে মাকে ডাকলে, ভক্তি করলে, শ্রদ্ধা করলে মা বিদেশে কেন, সব জায়গায় যাবে। আর এই মা তো সব জায়গায় আছে, একটু খুঁজে দেখুন না, ঠিক মাকে সবাই পাবে। মা অন্তর্যামী, মা মনের অন্তরের কথা শুনতে পারে। আমার স্বামী শরণ্যা থেকে ছুটি পেয়ে বাড়ি এসেছে বড় পুজোয়, সে পুজো করতে পারে না, মা তাকে তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে দিয়াশিকে সরিয়ে আমার স্বামীকে দিয়ে পুজো করেছে। আমার স্বামী, আমি ব্রাহ্মণ, আমার স্বামীর নাম দিলীপ ব্যানার্জি, আমি গীতা ব্যানার্জি। আমার মা ওরই হাতে পুজো নেয়। দোষের মধ্যে মায়ের শর্ত করা আছে, আমার স্বামী যেন একমাত্র শুভ কাজ করতে পারবে, কিন্তু মরা বাড়ি যেতে পারবে না, মরা বাড়ির মানে খাওয়া দাওয়া করতে পারবে না, মরার কাজও করতে পারবে না, নালে নাকি আমার স্বামী এটু হয়ে যাবে। তা মায়ের ইচ্ছায় আমার স্বামী মরা বাড়ি যায় না, মরা বাড়ি খায় না, মরা বাড়ি পুরাতে চায় না। কিন্তু আশেপাশে বাসিন্দারা একটু মানে প্রতিবেশী থাকতে গেলে যেটা হয়, অহংকার বলে আমাকে, নাকি আমার খুব অহংকার, আমার স্বামী যায় না। কিন্তু আমি মান রাখি,